আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আজকে মুরগির বয়স 25 দিন। তো 25 দিনের একটা ভিডিও বানাচ্ছি। অনেকেই বলছিল ভাই আপনার 25 দিন বয়সের ভিডিও কী অবস্থা, মুরগির কী অবস্থা, সেটা যদি দেখাইতেন। তো আমি একটা মুরগি আপনাদেরকে এক্সট্রা করে দেখাই। এই এই একটা মুরগি দেখতে পাচ্ছেন? তো এটা ওজন 16 হবে, 15-16, মানে 1 কেজি 500 গ্রামের মতো হবে। তো এই যে মুরগির অবস্থান। তো মুরগির যদি আপনার মনে হয় যে ছোট বড়, বা আপনার পা শুকিয়ে যাচ্ছে, বা আপনার বিভিন্ন ধরনের প্রবলেম মনে হতে পারে যে কেন শুকায় যাচ্ছে মুরগিগুলো, সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন ছোট খাবার ছেড়ে দেওয়ার পরে যখন আপনার মাঝারি খাবারটা বা বড় খাবারটা ধরেন, সেই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম সৃষ্টি হয় যে মুরগির আপনার যে আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। সেটা আপনার কোনো কোনো ক্ষেত্রে ইকুলিয়া বলা হয়। তো ইকুলিয়ার একটা ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম ইউটিউবে। তো সেই ক্ষেত্রে আপনারা চালাতে পারেন এখন নিক্রোনিল এবং সিপ্রোসিন, দুইটা অ্যাডজাস্ট করে চালালে নিক্রোনিলটা চলবে আপনি 1 গ্রাম 2 লিটারে, আর সিপ্রোসিনটা চলবে একে একে। এভাবে আপনি 3 থেকে 5 দিন যদি ব্যবহার করেন, তো আশা করা যায় সেই শেডে সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমি আমার এই শেডে এই ধরনের কিছু ব্যবহার করছি। এটা আজকে রানিং চলতেছে ব্যবহার, যে আজকে বয়স অনুযায়ী আজকে 2 দিন যাবত আমি ব্যবহার করছি, তার হয়তো বা 1 দিন ব্যবহার করব। তো আমার মুরগির যে অবস্থান 25 দিন বয়সের যে গ্রোথ, আলহামদুলিল্লাহ আশা করতেছি অনেকটা ভালো। তো আপনারা দোয়া করবেন যেন আমি এটা ভালো মোটামুটি মানে একটা বাজার পাই। সেই জন্য আর কি, বাজারটা পাইলে আসলে এটা লাভজনক আশা করা যাচ্ছে। এখন পর্যন্ত আপনার 5টা বাচ্চা মারা গেছে। তো সেটা এখন পর্যন্ত 5টা বাচ্চা মারা গেছে। তো এই যে আপনারা খেয়াল করবেন যে মুরগির হাত পা শুকিয়ে যাচ্ছে কিনা, সেটা খেয়াল করবেন অবশ্যই। এই যে একটা মুরগি দাঁড়াইছে দেখেন, এই যে এরকম কিছু মুরুক, এই যে মুরুক, তো এরকম আপনার কিছু আছে, সেটি আপনি যদি আল্লাহর রহমতে হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। আশা করি আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে ইকুলিয়া রোগ থেকে মানে বাঁচার জন্য। ইকুলিয়া রোগটা খুব মারাত্মক, আর এর জন্য আপনি নিক্রোনিল এবং সিপ্রোসিন ব্যবহার করতে পারেন। আর ছোটোর সময় হইলে আপনি আরেকটা ওষুধ আছে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আমি এবং ডক্টর হাদি সাহেবের সাথে কথা বলছিলাম এবং হাদি সাহেবকে ডাক্তারকে দেখাইছিলাম। তো উনি আমাকে ট্রিটমেন্টটা দিয়েছেন, ডক্টর হাদি। দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অনেকটা ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকবেন।